নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কুকিংয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটা একদম টক ঝাল মিষ্টিতে ভরপুর। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপির দিকে এগোনো যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চালতা। চালতাটা কেটে পরিষ্কার করে নিয়েছি, একদম পাকা চালতা নিয়ে নিয়েছি। সেই পাকা চালতাটা কেটে টুকরো টুকরো করে নিয়ে এবার একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি। এই হামানদিস্তার মধ্যে প্রথমে চালতাগুলো থেতলে নিতে হবে, তাহলে কিন্তু চালতার মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢুকবে। আর চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর আগে একটা দারুণ মশলা বানিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি 2 শুকনো লঙ্কা, 2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন নিয়ে নেওয়ার পরে এবার এখানে এর মধ্যে দিয়ে নেব 8 থেকে 10 কোয়া ধনে, গোটা ধনে, 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি গোটা ধনে 10 থেকে 12টা। এবার সমস্ত ড্রাই মশলাগুলোকে খুব ভালো করে রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার আসছে। এই সুন্দর ফ্লেভারটা আসা অবধি সুন্দর করে মশলাটা রোস্ট করে নিতে হবে, ড্রাই রোস্ট করে নিয়ে আবারও আমি মশলাটা হামানদিস্তাতে দিয়ে দেব। দিয়ে মশলাটা হালকা ভাজা করে নিয়ে গুঁড়ো করে নেব, ড্রাই রোস্ট করে নিয়ে হালকা হালকা করে গুঁড়ো করে নেব। তাহলে কি হবে, মশলার যে সুন্দর ফ্লেভারটা হবে, গ্রাইন্ডারে দিলে একটা মিহি পেস্ট হয়ে যায়। আর হামানদিস্তাতে করলে একটা মিহি পেস্ট হবে না, হালকা পেস্ট হবে। এখন কড়াইয়ের মধ্যে আমি এবার পরিমাণ অনুযায়ী একদম অল্প করে 1 কাপের থেকেও কম, মানে হাফ কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব গুড়। আমি এখানে 1 কাপ অনুযায়ী মেপে গুড় দিয়ে নিয়েছি, একটু বেশি করে গুড় দিয়েছি। আমি এখানে বড় কাপের 1 কাপ গুড় দিয়েছি। গুড়টাকে আমি কেটে কেটে টুকরো করে নিয়েছিলাম বন্ধুরা, যাতে গুড়টা খুব সহজেই গলে যেতে পারে। আজকে আপনাদের জন্য চালতার আচারের রেসিপিটা আমি শেয়ার করছি। একদম ছোটোবেলায় স্কুলে যেরকম বাইরের দোকানে আমরা চালতার আচার পেতাম, একটু টক, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, সেই রকম চালতার আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই যে গুড়টা কিন্তু হালকা যখনই গলে আসবে, তখন তার মধ্যে প্রথমে আমি কিন্তু চালতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েই থেতো করে নিয়েছিলাম। তারপরে চালতাগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম। চালতাগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে নুন, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে নেব আমি উঁচু উঁচু 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। সবাই মনে করতে পারেন যে এই মশলাগুলো দেওয়ার চালতার কি মানে, না, এই মশলাগুলো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। নুন, হলুদ, কারণ যে কোনো আচারে আমরা হলুদ দিয়ে থাকি। হলুদ কিন্তু আমাদের ব্যাকটেরিয়াটাকে কাটায়, সেই জন্য যে কোনো রান্নায় হলুদটা বাঞ্ছনীয়। এখন যে ড্রাই রোস্ট মশলাটা করা ছিল, সেই ড্রাই রোস্ট মশলাটার গুঁড়ো আমি দিয়ে নিলাম। আর কিছুটা দিয়ে নিলাম খেজুর গুড়ের মিষ্টির রস। এই রসটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার বা অ্যারোমা চলে আসবে আচারের মধ্যে। খুব ভালো করে ড্রাই রোস্ট মশলাটা আমি হালকা যেতে থেতলে নিয়েছিলাম গুঁড়ো করে, সেই গুঁড়ো করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে নিলাম চালতার আচারের মধ্যে। এখন কিন্তু আমি ফ্লেভারটা টেস্ট করে দেখলাম বন্ধুরা, দারুণ হয়েছিল। যেমন গন্ধ বেরাচ্ছিল তেমন অপূর্ব সুন্দর স্বাদ। এবার কিন্তু ঢাকা দিয়ে চালতাটাকে সেদ্ধ করতে হবে। ব্যাস, এখন কাজ আমাদের এইটুকুই, কারণ মশলা সমস্ত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। শুধু এখন চালতাটাকে সেদ্ধ করব আর গুড়ের জালটাকে কমিয়ে নেব। ব্যাস, আমার চালতার আচার রেডি হয়ে গেছে বন্ধুরা।